বাংলাদেশে থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও ফিলিস্তিনিদের নাগরিকদের নিরাপত্তায় দ্রুত জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। সকালে রাজধানীর এক হোটেলে দুদিনব্যাপী আইসিপিডি গ্লোবাল ডায়ালগ ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। নারী উন্নয়নের সামাজিক আন্দোলনের বিকল্প নেই, তাই নারীদের পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদিনব্যাপী আইসিপিডি 30তম গ্লোবাল ডায়ালগ ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করে ইউএনএফপিএ। সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ইউএনএফপি এর নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা, জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোসাকা ইয়াসুসি এবং বুলগেরিয়া সরকারের প্রতিনিধিরা। দুদিনের এই সম্মেলন জনসংখ্যার ভবিষ্যৎ এবং গ্রামীণ জনসংখ্যার পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বক্তব্যের শুরুতে প্রধান অতিথি শেখ হাসিনা বাংলাদেশে এই সম্মেলন আয়োজন করায় ইউএনএফপি কে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে সম্মেলনে অংশ নিয়ে 48টি দেশ ভূমিকা রাখবে। এই বৈশ্বিক সংলাপ আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় আমি ইউএনএফপি এর নির্বাহী পরিচালককে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে। বর্তমানে 14,000 ক্লিনিক চালু আছে, যেখানে বিনামূল্যে 30 রকম ওষুধ দেয়া হয়। দায়িত্ব নেবার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। নারী উন্নয়ন ও ক্ষমতায়নেও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি। নারীর উন্নয়নে আন্দোলনের বিকল্প নেই জানিয়ে তাদেরকে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কাজ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কাজে প্রয়োজনীয় অর্থের সংস্থান জরুরি। 2041 থেকে 100টি পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তায় দ্রুত জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।